বারাণসী এটি অতি প্রাচীন বেনারস বা কাশী নামে পরিচিত। হিন্দু, মুসলিম, জৈন ও বৌদ্ধ বিভিন্ন ধর্মের সাথে মিশে আছে এই বারাণসী নামটি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বারাণসীর কিছু ভিউ তুলে ধরব। ভিডিওতে থাকছে গঙ্গা নদীর নৌকোবিহার, তার সাথে বারাণসীর 40 ঘাটের দৃশ্য। আর এর সাথে থাকছে দশাশ্বমেধের ঘাটের সেই বিখ্যাত আরতির দৃশ্য। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো নমস্কার, ট্রাভেল উইথ রাকেশ চ্যানেলে আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি হচ্ছি রাকেশ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের এই বারাণসীর সমস্ত ঘাটগুলো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বারাণসী হলো হিন্দুদের প্রাচীন তীর্থক্ষেত্র। এখানে অবস্থিত প্রাচীন মন্দির কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে বিরাজ করেন স্বয়ং মহাদেব। বারাণসীর মন্দির চত্বর বেশ ব্যস্ত। সবসময় পৃথিবীর নানা প্রান্ত থেকে তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর তীর্থযাত্রী এখানে সারা বছর এসে থাকেন। আর বাঙালিদের দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর প্রিয় বেড়ানোর জায়গা হলো এই বেনারস বা কাশী বা বারাণসী। বিকেলের দিকে বেশ ভিড় থাকে এই গঙ্গা তীরবর্তী ঘাটগুলিতে। বাম দিকে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে দাহ করা হচ্ছে একাধিক মরদেহ। আর এই ডান দিকে অসংখ্য নৌকা তোমরা দেখতে পাবে, যেখানে সারি সারি সাজানো রয়েছে। এই ঘাট চত্বরেই দেখা যাচ্ছে প্রাচীনতম এই মন্দিরগুলি। বারাণসী পর্যটকদের সিংহভাগই কিন্তু বিকালের দিকে পছন্দ করে নৌকোবিহার। আমি এখন আছি কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাটের ঠিক সামনে। আর এখানে একটি শেয়ারে থাকা নৌকাতে আমি চড়ে বসলাম নৌকোবিহারের উদ্দেশ্যে। তো ফাইনালি অনেক প্রতীক্ষার পর আমাদের ভোট কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমাদের এই ভ্রমণের জন্য 100 টাকা করে মাথা পিছু ধার্য করা হয়েছে। কয়েকটা ঘাট এরা ঘুরিয়ে দেখাবে। তো জানি না কটা ঘাট ঘোরাবে। তো চলো নৌকোবিহারটা এনজয় করতে থাকো। বারাণসী শব্দটি ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলায় অবস্থিত। বারাণসী স্থানীয় মানুষের কাছে বেনারস নামে প্রচলিত, তবে বাঙালিদের কাছে বারাণসী কিন্তু কাশী নামেই বেশি পরিচিত। বারাণসীতে এলে কিন্তু সবাই এই নৌকা বিহারে আসার চেষ্টা করে। দেখো প্রচুর মানুষ, কিন্তু হিউজ পরিমাণে মানুষ এই বেড়াতে এসেছে। আর এখানে দেখো খাবার দিচ্ছে পাখিদের, আর প্রচুর পাখি একত্রে জড়ো হয়ে গেছে। এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আরতি হয় সন্ধ্যার পর। আর রীতিমতো মেলা বসে গেছে এবং প্রচুর ভিড় আছে এখন আরতির জন্য। আর বেশিরভাগ নৌকারা কিন্তু বিহার করে এই জায়গাটা দাঁড়িয়ে থাকে এবং নৌকা থেকেও আরতি দেখা যায়। এখানে সবথেকে প্রাচীনতম ঘাট হলো দশাশ্বমেধ ঘাট। বারাণসী ভারতবর্ষ তথা
বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘুরি বারাণসীর অনেক মন্দির লুণ্ঠন ও ধ্বংস করেছিল। এই শহরের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি অষ্টাদশ শতাব্দীতে বর্তমান রূপ পেয়েছে। বারাণসীতে প্রায় 84টিরও বেশি ঘাট এখানে আছে, তবে প্রতিটা ঘাটই বিভিন্ন নামে পরিচিত। বারাণসীর নৌকোবিহার কিন্তু সত্যি অপরূপ, আর সেটা যদি বিকেলবেলা হয় তার সৌন্দর্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম হয়ে যায়। এখন আমরা যেটা এসেছি এটা হচ্ছে প্রভু ঘাট। বারাণসীতে কিন্তু অনেক ঘাট আছে, মানে বলতে গেলে শেষ হয়ে যাবে। আমরা মণিকর্ণিকা ঘাট থেকে কিন্তু আমাদের এই নৌকোবিহার শুরু করেছি। এই ঘাটটার নাম হচ্ছে বাচ্চা রাজা ঘাট, আর এই ঘাটের নাম হচ্ছে মাতা আনন্দময়ী ঘাট। এরই পাশে আছে জানকী ঘাট। আমরা এখন পাস হচ্ছি জানকী ঘাট, আর এটা হচ্ছে বন্দেনী ঘাট। প্রচুর ঘাট আছে এখানে। প্ল্যাটফর্ম করা আছে, এখান থেকে প্রচুর পরিমাণে এই নৌকা বিহারের জন্য ছোট ছোট ডিঙি, নৌকা, বড় নৌকা ইত্যাদি ছাড়া হয়। যেখানে এসে আমাদের ঘাট শেষ হলো রেওয়া ঘাট। আমাদের নৌকা রেওয়া ঘাট পর্যন্ত এলো, এরপর কিন্তু আবার ব্যাক করে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত যাবে। এই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্যান্ড রিসর্টের টেন্ট বসে এবং প্রচুর পরিমাণে কটেজ টাইপের তৈরি হয় এই শীতকালের দিকে। তো প্রচুর মানুষ কিন্তু এই স্যান্ড রিসর্টেও থাকে। এই মুহূর্তে কিন্তু টেন্টগুলো দেখা যাচ্ছে না, তবে এখানেই টেন্টগুলো সারি সারিভাবে প্রচুর পরিমাণে বসে। তো বন্ধুরা, নৌকো বিহার শেষ, এবার চললাম আরতি দর্শন করতে। চেষ্টা করবো আরতি দর্শন করার, তো তোমাদেরকে সব ভিউ দেখাবো, জানি না দেখাতে পারবো কিনা। তো চলো যাওয়া যাক। মণিকর্ণিকা ঘাটের ডান দিক দিয়ে যে সোজা রাস্তাটা সোজা চলে আসছে আরতি দর্শনের জন্য। তো অনেকে বলছে নৌকার মধ্যে থেকে তোমাদেরকে আরতি দর্শন করিয়ে দেবে এবং 40 ঘাট ঘুরিয়ে দেবে, তার জন্য 200-300 টাকা এরা চার্জ করে। তো তোমরা কিন্তু হেঁটেও এই জায়গাটা চলে আসতে পারো, 1 কিলোমিটার মতো লাগবে। আর এখান থেকেও কিন্তু খুব ভালো আরতি দর্শন করা যায়। দেখো একাধিক নৌকা কিন্তু আছে, আর আমরা যাব ঠিক ওই জায়গাটাই কিন্তু আরতি দর্শন হচ্ছে। এখন বাজে বিকেল 5টা, আর দেখো আরতির জন্য
প্রদীপ তৈরি করা হচ্ছে এখানে। একাধিক ছোট বড় প্রদীপ এখানে রাখা আছে, প্রায় অলরেডি রেডি হয়ে গেছে আরতির জন্য। তো এখন বাজে 5:33 আর আমি এখন আছি বারাণসীর ঘাটে। এখন আরতির জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। দেখো আমার পেছন দিকে প্রচুর ভিড়। এই পুরোহিতকে আমি 50 টাকা দিয়ে মোটামুটি ছবি তোলার জন্য বেশ উঁচু একটা স্থান দেখে নিয়েছি। আরতি দেখার জন্য বিভিন্ন রেট আছে। চেয়ারের জন্য 100-200 টাকা পড়ে, আর এইদিকে নৌকায় বসেও তোমরা দেখতে পারো, নৌকাতেও তোমাদের 100-200 টাকা পড়তে পারে। আরতি দেখার পর বাইরের রাস্তায় বেশ রীতিমতো ভিড়। বারাণসী প্রাচীনতম শহর, তাই এখানে ছোটোখাটো গলির রাস্তাও প্রচুর আছে, আর তার সাথে রয়েছে প্রচুর ছোট বড় দোকানও। এখানে সবথেকে ফেমাস হলো স্ট্রিট ফুড। তোমরা এখানে এলে অবশ্যই স্ট্রিট ফুড ট্রাই করবে। তবে এখানের মধ্যে বিখ্যাত বেনারসি পান, যেটা কিন্তু তোমরা খেতে ভুলো না। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে করে তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের মোবাইলে পেতে পারো। তো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।